সাধনাতেই একদিন সুফি সম্প্রদায়ভুক্ত গোবিন্দ রায় এলেন। তুমি কে গো? তুমি কে গা? তুমি কে? এমন আকুল হয়ে কারে ডাকছিলে? হ্যাঁ, কারে? আল্লাহ রে। হ্যাঁ বাপ, ইসলামের সাধনা আমার ধর্ম। আমি রোজ 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ি, এইখানে, এই গাজী পীরের দরগায়। তা এখানে এখানে বুঝি আল্লাহ আছেন? আল্লাহ আছেন? নিশ্চয়ই আছেন বাপ। যেখানে বসে তুমি তারে ডাকবে, সেখানেই তুমি তাকে মনের ভেতর দেখতে পাবে। এই সব জায়গায় তিনি আছেন? আছেন বই কি? তাহলে তো আমারে তারে দেখতে হয় গো, দেখতে হয়। আল্লাহরে দেখা যায় না বাপ, তারে এখানে মন নিয়ে অনুভব করতে হয়, অনুভব করতে হয় তার মহিমা। আমিও তো তাই চাই গো করতে, আমিও তাই চাই করতে। তুমি ইসলামের সাধনা করবে, নামাজ পড়বে? একবার দেখি না সে পথে গিয়ে, সে পথটি কেমন। ইসলামের সাধনা করতে হলে কলমা পড়তে হবে বাপ, মুসলমান হতে হবে। হব গা, হব, সব হব। তুমি আমার দায়ী করো গা, তুমি আমার দায়ী করো। কেন তুমি ইসলামের সাধনা করবে? আমার যে বড্ড খিদে গো, বড্ড খিদে। সবসময় মনটা খাই খাই করে, খাই খাই করে। আমি যে সব বাইরে দেখতে চাই গো, সব বাইরে দেখতে চাই। কিন্তু স্বধর্ম ত্যাগ করে রাখো তো দরবেশ তোমার ধর্মের গুলি। ধর্ম কি ভগবান নাকি গো? ভগবান নাকি তোমাদের আল্লাহ? ধর্ম হলো সিঁড়ি, সিঁড়ি। কি দেখো না কেন, ছাদে উঠবার জন্য কত রকম ফিকির আছে। কোথাও পাকা সিঁড়ি, কোথাও বা কাঠের সিঁড়ি, কোথাও আবার বাঁশের সিঁড়ি। আবার দড়ি ধরেও তো ওঠা যায়। ওঠা যায় কিনা বলো? আমার ছাদে ওটা নিয়ে কথা, তা আমি উঠবই, কিন্তু উঠবার আগে পথটা একবার দেখে নিতে হবে পাকা পোক্ত কিনা, না হলে পেছল খেয়ে পড়ে যাবো। তুমি সত্যি সত্যি মুসলমান হবে?